তো গাইস, আজকে তোমাদের সাথে আলোচনা করব যে পোর্টার এখন খুব ভালো টাকা ইনকাম দিচ্ছে। কারণ হচ্ছে কেন, কিভাবে ইনকামটা করতে পারবে সবকিছু আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর আজকে কত আর্নিং হয় সেটাও তোমরা জানতে পারবে। ওকে, তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে বুধবার। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো আজকে কাজে বেরিয়ে এসে সকালেই, আগের দিন আসিনি 13 তারিখে। আর পোর্টারে এখন খুব ভালো ইনকাম দিচ্ছে। কেন কি দিচ্ছে সবকিছু আলোচনা করব, শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে অবশ্যই জানতে পারবে। আর এখানে আমি আজকের কাজ শুরু করেছিলাম বারাসাত থেকে। বারাসাতে এসে 9টার দিকে, 10:30টার দিকে একটা রাইড পেয়েছি। ওখান থেকে হচ্ছে ডাউন টাউন মল নাই, ইউনিভার্স সিটির ওখানে, সিটির একটু আগে ওই কি রোজডেল না কি একটা আছে ওখানে। তো ওটা হচ্ছে এসছিলাম 250 টাকায়। 26 কিলোমিটার ড্রপ আর 3 কিলোমিটার পিক আপ ছিল, কিন্তু তাও বাধ্য হয়ে এসেছিলাম কারণ বারাসাতে একদম রাইড নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে, 1.5 ঘন্টা দাঁড়িয়ে ওই একটা রাইড পেলাম বলে 3 কিলোমিটার পিক আপ করলাম। তারপরে 250 টাকায় আসলাম। এসে ওখানে এসে আমি চার্জ করছিলাম এই স্কুটিতে, যেটা ওই ইউনিভার্সিটি ঢোকার আগে যে বাস স্টপটা, ওখানে চার্জ করছিলাম। কিন্তু ওখানে প্রবলেম হলো, আমি চার্জে বসিয়েছি 20 মিনিট মতো হলো, 6-7% চার্জ উঠলো। দেখি দুজন স্কুটিতে করে আসলো, এসে দেখি বাস স্টপের ওখানে ওই চার্জে বসানো আছে, ওইটা দেখি ফটো করে আবার কাকে পাঠাচ্ছে। ওইসব দেখে আমি আবার ওখান থেকে স্কুটি নিয়ে বের হয়ে চলে এসেছি চার্জ বন্ধ করে দিয়ে। দরকার নেই চার্জ দেওয়ার। তো প্রথমে বারাসাতে যখন এসেছিলাম তখন 78% চার্জ ছিল। তারপরে যখন হচ্ছে এই কাস্টমারকে ড্রপ করলাম ফার্স্ট, তো তখন দেখি 48% চার্জ। তো ওখানে চার্জ দিয়েছিলাম কিছুটা 6-7% মতো, 54% হয়েছিল। এখন আছে 53%। তো দেখি সেকেন্ড রাইড এখান থেকে কি পাওয়া যায়। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর পোর্টারের ব্যাপারেও আজকে আলোচনা করব। আর ইনড্রাইভ তো টাকা কেটে দেওয়া সেরে দিচ্ছে, সে কথা আর বলে লাভ নেই। তো এখন আছি এই তালতলার এইদিকে। এর আগে যেটা ওই ফার্স্ট অর্ডার করেছিলাম ওই ইউনিভার্সিটির আগে, ওখান থেকে অ্যাক্সিস মলের এখানে টুকটুক করে চলে এসেছিলাম। আসার পরে ওখান থেকে অনেকক্ষণ 3 ঘন্টা বসার পরে একটা রাইড পেলাম সেক্টর 1 80 টাকায়। তারপরে ওখান থেকে এই হচ্ছে পোর্টারে পার্সেলটা পেলাম এই তালতলার এখানে, 133 টাকায় ছিল। ওটা আমাকে দিল হচ্ছে 90 টাকা। তো এখান থেকে হচ্ছে ওই যে হাইপার চার্জের লোকেশন মারলাম, এখান থেকে দেখছি যে 2 কিলোমিটার। আমার এখানে চার্জ আছে হচ্ছে 31%। তো এখান থেকে ওই হাইপার চার্জারের ওখানে যাই, গিয়ে চার্জ দেবো, দিয়ে তারপরে ওইদিকে বেরিয়ে যাবো। আজকে আর ভাবছিলাম যে কাজ খুব একটা ভালো হবে না, মার্কেট ভালো না, তো নিউ টাউনের দিকে এক একটা মেরে বেরিয়ে যাবো। ওই কিন্তু ওই পোর্টারের রাইডটা দিল বলে আসলাম। এবারে পোর্টারের রাইড হচ্ছে ক্যান্সেলও করতে পারছিলাম না, কারণ পোর্টারের সব কটা রাইড অ্যাকসেপ্ট করতে হবে। পোর্টারে যে এটা বলছিলাম যে পোর্টারে কি করে ইনকাম হয়, পোর্টার এখন এমজি দিচ্ছে 750 টাকা এমজি দিচ্ছে। তোমার দিনে হচ্ছে 7 ঘন্টা লগিং থাকতে হবে। এবার তোমার যদি একটাও অর্ডার দেয় 100 টাকা, তাও তোমাকে 750 টাকা দেবে। যদি দুটো অর্ডার দেয় তাও 750 টাকা দেবে। আগের দিন আমার একটা রাইড এসেছিল, এই অর্ডার এসেছিল পোর্টারে, আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারিনি। 70 টাকা মতো দেখাচ্ছিল বলে আমি আর অ্যাকসেপ্ট করিনি। কিন্তু অ্যাকসেপ্ট করিনি তাও আমার দেখি ওই দিন হচ্ছে 7 ঘন্টার উপরে লগিং ছিলাম, পরের দিন দেখি 750 টাকা অ্যাড করে দিল। কিন্তু আজকেও সকালে হচ্ছে বারাসাতের রাইডটা নিয়ে যখন আসছিলাম, তখন একটা রাইড হচ্ছে ওটারে অর্ডার এসেছিল, ওটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। তো একটা মিস হয়ে গেছিল, এখন কি হবে ঠিক বলা যাচ্ছে না। এখন এমজি আজকে দেবে কি দেবে না তার কোনো ঠিক নেই। যদি দেয় তো ভালো, 7 ঘন্টা 8 ঘন্টা লগিং থাকবো। এখন এই পোর্টার অফ করে দিয়েছি, কারণ এই দিক থেকে পোর্টারের রাইড খুব পরিমাণে ঢোকে, তো যখন তখন ঢুকে যেতে পারে। ওই জন্য হচ্ছে অফ করে দিলাম। না, ঢুকে গেলে ধরতে পারবো না, কারণ আমি তখন গিয়ে চার্জ দেবো না। ওই জন্য আর পোর্টারটা অফ করে দিলাম। তো পোর্টারে যে দিচ্ছে না 750 টাকা করে, খুব ভালো লাগলো আমার। এমনি পোর্টার ভালো, অ্যামাউন্ট দেয় ভালো।
ও যাই কাটুক কুটুক যাই করুক 10 টাকা করে মিনিমাম তোমাকে দেবেই দেবে। তো এই হচ্ছে পোর্টারের একটা জিনিস ভালো, আর বড় বড় লং লং রাইড পার্সেল পাওয়া যায়। তো এখন আর কিছু ধরবো না, এখন গিয়ে জাস্ট চার্জ করব আগে, চার্জ করার পরে তারপর দেখা যাবে কি হয় না হয়। এখন কতক্ষণ লাগবে ওখানে গিয়ে তার কোনো ঠিক নেই, কতটা লাইন আছে কি জানি। পাম্পের এখানে চলে এসেছি, সিগন্যালটা পার করলেই পাম্প বাঁ দিকে। এটা হচ্ছে বিপিসিএল পাম্প, ভারত পেট্রোলিয়াম। তো এই পাম্পের লোকেশনটা আমি পুরো একদম সেট করে রেখেছি। সেটা কত লাইন আছে তার ঠিক নেই, গিয়েই দেখা যাক কি হয়। আর খুব বেশি যদি লাইন থাকে ওলার ওই সেন্টারে গিয়ে হয়তো চার্জ করতে হবে এমনি পয়েন্টে, দেখা যাক। ছোড় রে ভাই। আর এই জায়গায় যত পার্ক সার্কাসের এইদিকে ছেলেরা সব ওই S1 ওলা S1 প্রো ব্যবহার করছে, আর এই চার্জ দিচ্ছে আর কাজ করছে। ওরাই লাভ করছে ভালো, আর ওদের হিসেবে হাতের কাছে চার্জারও পেয়ে যাচ্ছে, আর S1 প্রো সার্ভিসও দেয় ভালো। ওই দেখো দুজন যাক ভালো, আজকে বেশি লোক নেই। চলো চার্জ দিয়ে নেই, দিয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো সেই চার্জ করে বার হয়ে আসলাম, 69% চার্জ করে খুলে দিয়েছি, আবার লাইনে ছিল বলে। তা আবার ওখান থেকে পোর্টার অন করেছিলাম, পোর্টারটা অফ করে রেখেছিলাম, আবার যদি অর্ডার ঢুকে যায় চার্জ দেওয়ার সময় ওই জন্য। তো পোর্টার অন করলাম, পোর্টারে দেখি সঙ্গে সঙ্গে আবার একটা হচ্ছে পার্সেল ঢুকলো, বালিগঞ্জে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, যেটাই পোর্টারে ধরছি সব ওই পিক আপ হয়ে যাচ্ছে লং, এটাও 2.7 কিলোমিটার ছিল। তো যাই 11 মিনিট সময় লাগবে দেখাচ্ছে পার্সেলটা পিক আপ করতে, যে টাইমটা লাগবে 11 মিনিট। 2.5 কিলোমিটার এখনো আছে, গিয়ে পার্সেলটা পিক আপ করি। 70 টাকা দেখাচ্ছিল, বেশি না ফেয়ার, কিন্তু ওই একটাও তো অ্যাকসেপ্ট করতে হবে, একটাও তো বাদ দেওয়া যাবে না, ওই জন্য 750 টাকা যাই করে নিতেই হবে আজকে। তো গাইজ এই লোকেশনে চলে এসেছি, LIC বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আর এখানে তো বাবারে বাবা মেলা হচ্ছে। ভেতরে ঢোকানো যাবে? LIC বিল্ডিং এটা, এর ফার্স্ট ফ্লোরে যেতে বললো। এবার কল করে নিতে হবে। হ্যাঁ রাখবো। তো এই যে পার্সেল পেয়ে গেলাম, এটা 3.7 কিলোমিটারের ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে। জ্যাকেটটা বার করে নেই, নয়তো আবার ধরবে না। আরে ভাই সাব, কে ধরাই কি করে। আর এখানে এত লোকজনের ভিড় কেন কি জানি, জানা নেই অত। যত রেস্টুরেন্ট বার সব বেশিরভাগই এখানে, ওই জন্য এখান থেকে এটা আবার ওয়ান হয়ে। তো চলো বেরিয়ে যাই, আর লেট করে কি হবে। আর 2 ঘন্টা হচ্ছে পোর্টারে লগইন থাকতে হবে, 5 ঘন্টা হয়েছে সবে, ওই জন্য পোর্টারকে একদম মিস করা যাবে না। তো পোর্টারে এটা ডেলিভারি করে নিয়ে দেখি নিউ টাউনের ওইদিকে কোনো রাইড পাওয়া যায় কি। আর পোর্টার যদি আবার গন্ডগোল জায়গায় কোনো অর্ডার ঢুকিয়ে দেয় তো মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক, এখন কিছু বলার নেই। আজকে সরস্বতী পুজো, তো ওই জন্য প্রচুর কালই রাস্তায় ছেলে আর মেয়ে, আর কিছু নেই। একদম ডবলে ডবলে ঘুরছে, আর আমরাই সিঙ্গেলে ঘুরছি, কারণ আমাদের এখন বউ বাচ্চা হয়ে গেছে, এখন আর তো
ওরকম ডবলে ঘুরলে হবে না, ইনকাম করো নয়তো হবে না। তো গাইস জাস্ট পার্সেলটা ড্রপ করলাম, ড্রপ করে যেই ডেলিভারি আপডেট দিলাম সঙ্গে সঙ্গে আবার একটা হচ্ছে পোর্টার থেকে রাইড ঢুকে গেল 84 টাকার। এটা যাবে হচ্ছে কসবার ওইদিকে সেক্টর বি। আর এইদিকে আমি সঙ্গে সঙ্গে তার আগেই একটা এয়ারপোর্ট 2 নম্বর গেটের একটা রাইড ধরলাম ইনড্রাইভ থেকে। ফেয়ার কম দেখাচ্ছিল কিন্তু কথা বলতাম, যদি হতো যেতাম, কিন্তু পোর্টারের অর্ডারটা ঢুকলো বলে ওটা আবার ক্যান্সেল করে দিলাম। মানে আগে তো পোর্টারটাই মেটাতে হবে, আর পোর্টার যাবে একদিকে আর ওটা তো যাবে আরেক দিকে। জ্বালাতনের শেষ নেই। আর 1 ঘন্টা লগইন থাকতে হবে পোর্টারে। দেখি এই পার্সেলটা একটু টাইম লাগাবো, জব করে আপডেট দেবো না দিলে পোর্টারে অন্য সময় অর্ডার ঢোকে না, আর আজকে আপডেট দিচ্ছি একটা করে আর সঙ্গে সঙ্গে ঢুকে যাচ্ছে। কী ব্যাপার কি জানি, তার মানে ইনসেন্টিভ দিচ্ছে তো তুলেই নেবে এরকম একটা ভাব নাকি। তো দেখি এইটা আবার ডেলিভারি করার পরে আবার কি করে, আবার কোন দিকে পাঠায়। তো চলো পার্সেলটাকে পিক আপ করে 800 মিটার দূরেই আছে। তো গাইস পার্সেল পেয়ে গেছে। এটা ওই খানিকটা দুধের প্যাকেট আছে, মাদার ডেয়ারি দুধের প্যাকেট। তো 5.6 কিলোমিটার যেতে হবে, 17 মিনিট সময় লাগবে। 6 কিলোমিটারে 84 টাকা, ওর থেকে হয়তো 10 টাকা কাটবে। 70-75 টাকা দেবে, ঠিকই আছে 1 কিলোমিটার পিক আপ। তো আগের দুটোই গন্ডগোল হয়ে গেল, পিক আপ বেশি। একটাই 2.5 কিলোমিটার, একটাই 4 কিলোমিটার। 17 মিনিট সময় লাগবে। কত একে দেরি করে নিয়ে যাব। অন্য সময় পার্সেলের সাথে শুধু প্যাসেঞ্জার মারার ধান্দা করি, আজকে আর হচ্ছে না। এই ছোট ছোট রাইডে কি প্যাসেঞ্জার খুঁজবো। চলো লেফট যেতে হবে। তো একরকম এই পার্সেলে একটা জিনিস ভালো হচ্ছে, আমি ইকো মোডেই টুকটুক করে যাচ্ছি, তো চাপ নেই, তাড়াহুড়ো নেই নর্মালে যাওয়ার। ইকো মোডে গেলে হচ্ছে একটু সার্ভিসটা ভালো দেবে, কোনো ব্যাটারি 63% আছে এখন। তো চলো ফটাফট ড্রপ করি এটা, তারপরে ড্রপ করার পরে এটা হচ্ছে ড্রপ হবে হচ্ছে অ্যাক্রোপলিস মলের ওখানে। তারপরে আবার ওখান থেকে কোথায় নিয়ে যাবে কি জানি, জানা নেই এখন কি হবে। তো চলো আগে এটাই নিয়ে যাই। 2 hours later. তো ভাই সেই ম্যাকে পাঞ্জাবের এখানে চলে এলাম, ওই অ্যাক্রোপলিস মল থেকে এই যে ম্যাকে পাঞ্জাবের এখানে ছাড়লাম একটা স্যারকে অনেকক্ষণ বসার পরে। ওখানে 6:10-এর দিকে পৌঁছে গেছিলাম। ওখান থেকে তারপরে ওই পার্সেলটা আপডেট দিয়েছি 6:30-টার সময়, যেটা পোর্টারের বলছিলাম 6:30 পর্যন্ত লগইন থাকতে হবে। তারপরে গিয়ে আমার 7 ঘন্টা পুরো হবে। তো 7 ঘন্টা পুরো করলাম, করে পোর্টারটা অফ করে দিলাম। দিয়ে এবারে বসে বসে সব রাইড আসছে অন্যদিকের, এত প্রচণ্ড রাইড আসছিল। আর ওখানে যেন অ্যাক্রোপলিস মলের ওখানে মেলা হচ্ছে, এত ভিড়, আর সব জোড়াই 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 জোড়াই, এত ভিড় তা কি বলবো। এইবারে তারপরে ওখান থেকে অনেকক্ষণ পরে একটা পেলাম, একদম পুরো এই সিসিটুর পাশে, যে ম্যাকে পাঞ্জাবের ওই বিল্ডিংয়ে, ইকোসাইড বিল্ডিংয়ে। তো 200 টাকায় ওটা কথা হয়েছিল, উবের থেকে এসেছিলো পার্সেলটা, 20 কিলোমিটার। তো স্যার আমার দেখি নেমে আমাকে 230 টাকা দিল, বললো তুমি গাড়িটা খুব ভালো চালাও। আমি বলি যাক ভালো। তো ভালোই হলো আজকে। এমনি আগে তো সকালে আর্নিং ভালো ছিল না, বসে বসেই টাইম খেয়ে গেছিল। তো টোটাল 820 টাকা হলো। নিউ টাউনে রাইড আসছে 1.4, 1.5 কিলোমিটার পিক আপ আর 8.5 কিলোমিটার ড্রপ, 10 কিলোমিটার টোটাল, 67 টাকা 30 পয়সা। এর থেকে আবার উবের আবার কাটবে। তো আমার যে ওই এটা যেটা নিয়ে আসলাম ওটা উবেরে আমার কাটলো হচ্ছে 8 টাকা, বেশি কাটিনি 8 টাকা। কিন্তু আবার ওই পার ডে যেটা 11 টাকা করে কাটে ওটাও কাটবে। তার মানে 11 আর 8 19 টাকা, তারও 20 টাকা কেটে নেবে। আর এদিকে পোর্টারটা আবার অন করে দিয়েছি, কারণ যা এদিকে টাইম হয় ওইদিকে টাইমটাও কাউন্ট হোক, 7 ঘন্টার ওপরে যাক। 7 ঘন্টা লগইন রাখতে বলছে পোর্টার, কিন্তু একটু যত বেশি লগইন থাকবে ভালো। কিন্তু ওই একটা অর্ডার যে মিস করেছিলাম ওর জন্য এখন ওই যে এমজিটা দেবে কিনা তার কোনো ঠিক নেই।
তো এমজি যদি দেয় তো খুব ভালো। আগে 2 দিন পেলাম এমজি 750 টাকা করে, সে 2 দিন একটাও রাইড করিনি আমি। কিন্তু আজকে তবু তো পোর্টারে অর্ডার মারলাম, দুটো দুটো 3টে অর্ডার মারলাম আজকে। তো দেখা যাক আজকে দেয় কিনা। ওটা কালকে 10টা 11টার দিকে অ্যাড হবে, তা পরের দিন করে এমজিটা অ্যাড হয়। তো কালকে যদি অ্যাড হয় তো তোমাদের জানিয়ে দেবো, স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নেবে। আর এখন গাড়িতে চার্জ আছে 34%, ওই যে 69% করেছিলাম হাইপার চার্জার দিয়ে, তো এখন 34%। যখন আমি অ্যাক্রোপলিস মলের ওখানে ছিলাম তখন ছিল 57%। যখন এই কাস্টমারটাকে আমি বসলাম গাড়িতে তখন 57%। আসলাম 20 কিলোমিটার, দেখছিলাম 37% ছিল, 34-এ চলে আসলো। তার মানে 20 কিলোমিটার আসতে ওই না 35% ছিল, 22% গেছে। নর্মাল মোডে এসছি, ইকো মোডে কত অনেক স্লো হয়ে যায়, কারণ যখন কাস্টমারের ওয়েট পড়বে না তখন আরও স্লো হয়ে যাবে, ওই জন্য নর্মাল মোডে এসেছি। যখন জ্যামের মধ্যে ছিলাম তখন আবার ইকো মোডে চালাচ্ছিলাম, যখন আবার জ্যাম পার করছি তখন আবার নর্মালে চালাচ্ছিলাম, এই করছিলাম। তো দরকার নেই, 33% চার্জ আছে, টুকটুক করে বাড়ির দিকে বেরিয়ে যায়। আগের দিন বাপরে বাপ, বাড়ি যাওয়ার সময় কি জ্বালা। আমি তো ভেবেছিলাম যে আমি স্কুটি রেখে যাবো না অল্পতায়, গিয়ে দেখছি গ্যারেজ বন্ধ। এইবারে কি করি, আমার তখন স্কুটিতে 6% চার্জ, 3-4টে দোকানে গেলাম, যখন ওই চার্জ দেবো বলছি যে স্কুটি শুনেই ভয় পেয়ে যাচ্ছে, তো চার্জে দেবে কি। লাস্টে একটা কারখানায়, সেলাই মেশিনের কারখানায় রাজি হলো, তা সেখানে বসালাম, বসিয়ে 1 ঘন্টা মতোই ওই 15-16% উঠেছিল। টোটাল দেখি তখন 18 না 19 হলো। তো এইবারে 19 হয়েছিল টোটাল। এইবারে ওরা আবার দোকান বন্ধ করে দেবে বলে আবার বন্ধ করে দিল। এবার 19%-এ বেরিয়েছি, বেরিয়ে বেশি দূর যেতে পারিনি, খানিকটা গিয়ে হচ্ছে আবার ওই রাইডটাই আবার আসছে। তো খানিকটা গিয়ে আবার হচ্ছে আমার রাস্তায় আবার একবার চার্জ দিতে হয়েছিল, সেখান থেকে আবার চার্জ দিয়ে তারপরে বাড়ি গেছি। বাড়ি যখন গেছি ওখানে দেখাচ্ছে আমার যখন বাড়ি 2 কিলোমিটার দূরে, তখন দেখাচ্ছে আর 1 কিলোমিটার যাবে। আবার একটা মিষ্টির দোকানে চার্জে বসালাম, বসিয়ে তারপরে বাড়ি গেলাম। আর কালকে দেখি ওলার থেকে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো যে মিনিমাম 20% চলে আসলে তারপরে চার্জে বসাতে। তাহলে যদি 20% রাখতে গেলে ওই 60 কিলোমিটারের ওপরে গাড়ি চলবে না, 60 কিলোমিটার চলবে যদি 20% রেখে চার্জে বসাতে হয়, তাহলে কত জ্বালা। তাহলে 60 কিলোমিটার চালিয়ে আবার চার্জে বসাতে হবে, আর এইদিকে 20% 20 কিলোমিটার দেবে, কারণ 15-র পরে আবার ইকো মোডে চলে আসে। তো এই হচ্ছে জ্বালা, 60 কিলোমিটার চালিয়ে যদি চার্জ দিতে হয় তাহলে কি করে কি হবে। যতক্ষণ না ওলা হাইপার চার্জার এদিকে না বোঝাচ্ছে হচ্ছে না। এক দাদা বলছিল যে হাইপার চার্জার নাকি নিউ টাউনের এদিকে আছে, নেই, কোথাও নেই, খালি মিন্টো পার্কেই একটা আছে, আর বাকি যেগুলো এখানে ওখানে আছে সব 4 হুইলার আর ওই অ্যাথারের চার্জার। ওসব চার্জার আবার এতে ওলার স্কুটিতে খাটবে না, বাকি আর কোথাও নেই, সব আমি ঘুরে ঘুরে সব চেক করেছি। তো ওলা বলছে যে তাড়াতাড়ি বসাবে, দেখা যাক কবে বসায়। আর এখন কোনো হচ্ছে রেন্টাল কোনো কাটছে না, এখনো রেন্টাল কিছু শুরু হয়নি। তো যতদিন না শুরু হচ্ছে ততদিন কামিয়ে নাও। আমার এখন একটু বাড়ির দিকে কাজ আছে বলে ওই একদিন আসছি না এই করছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো, বাই।